বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দলের যেভাবে শুরুটা করার ছিল সাফ চ্যাম্পিয়ন ওমেন্স চ্যাম্পিয়নশিপে, সেই শুরুটা কিন্তু মালদ্বীপের বিপক্ষে হয়নি। আমরা সবাই হয়তো ধরে নিয়েছিল মালদ্বীপের বিপক্ষে হেসে খেলে জয় পাবে পিটার বাটলারের দল। তবে মালদ্বীপ বাংলাদেশের কঠিন পরীক্ষা নিল আজ গোয়ার যে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশ শুরুতে 2 গোলে এগিয়ে গেলেও কিন্তু এরপরে কিন্তু মালদ্বীপ কামব্যাক করে। সেখানে 2 গোল, প্রথমার্ধে 1 গোল শোধ করে বাংলাদেশ এবং পরের হাফে কিন্তু আরো 1 গোল দেয়। সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ দলের যে ডিফেন্সের যে দুর্বলতা সেটি একেবারেই ফুটে উঠেছে। আফ্রিদা খন্দকার বেশ কয়েকবার বল ক্লিয়ার করতে গিয়ে বিপদ বাড়িয়েছেন এবং ডিফেন্সের যে গড়মিল বা ডিফেন্স লাইন যে ধরে রাখার যে প্রবণতা, যে বিষয়টা, সেটা কিন্তু ডিফেন্ডারদের মাঝে একেবারেই দেখা যায়নি। তাছাড়া আসলে যে আক্রমণ ভাগেও কিন্তু একেবারে কিন্তু একজন ফুটবলারদের সঙ্গে আরেকজনের যে ঋতুপর্ণার সঙ্গে যে আরে ফুটবলার রয়েছে বা আনিকা রানিয়া সিদ্দিকী রয়েছে, তাদের যে বোঝাপড়াটা সেটা কিন্তু একেবারে দেখা যায়নি। যার কারণে আসলে বাংলাদেশ দুর্বল প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে এভাবে কিন্তু স্ট্রাগল করে খেলতে হচ্ছে। যদি ম্যাচের কথা বলি, সেখানে কিন্তু আনিকা রানিয়া সিদ্দিকী আজ তার অভিষেক গোল, নাম্বার 9 হিসাবে তিনি আজকে নাম্বার 9 হিসেবে অভিষেক হয়েছে তার। সেখানে কিন্তু প্রথম 11 সেকেন্ডের মাথায় কিন্তু তিনি গোল করেছেন। সেখান থেকে আমরা সেখান থেকে ধারণা করা হচ্ছিল যে হয়তো বাংলাদেশ ভারতের বিপক্ষে এই গ্রুপে ভারতকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু যেই গোল ব্যবধানে বাড়িয়ে নেওয়ার যে কথা রয়েছে সেটি বাড়িয়ে নেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সেই সুযোগটি হারালো এবং বাংলাদেশ আজকে ম্যাচ জিতলে কিন্তু সেমিফাইনালে যাবে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। ম্যাচ এখন পর্যন্ত বাংলাদেশ চালকের আসনে আছে। তো জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং মালদ্বীপ ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের খবর জানাতে সহকর্মী ফাহিম যুক্ত হয়েছিলেন ভারতের গোয়া থেকে।